ছোট থেকে মায়ের খেতে খেতে বড় হয়েছি। আমার মানে অনেক কিছু মনে থাকতো, আমাকে মানে ওনারা খুব মানে মারতো, বুঝছেন। কাজ যদি না করতাম তাহলে খুব অত্যাচার করতো। না, পেশায় কি ছিল চাচা? গরিব ছিল, এটা সেটা কাজ করতো, রেলের চাকা ঠিক করতো। এই ময়মনসিংহ রেল স্টেশনে খুঁজতে হবে আমাদেরকে। কাশেম নামে কেউ আছে কিনা ময়মনসিংহ রেল স্টেশনে? আজ থেকে 20 বছর 25 বছর আগের ময়মনসিংহ রেল স্টেশনে ছড়াই দিতে হবে এই ভিডিওটা। তার মানে আমি তো ধারণা করছিলাম যে ময়মনসিংহ কি করতো, রেলের চাকা ঠিক করতো। রেলের চাকা ঠিক করতো, তারপরে রেলের যে ইগুলা ইস দেওয়া এগুলার কাজ করতেন। এটা আপনি নিশ্চিত? জি। আর মায়ের নাম? মায়ের নাম হালিমা। ভাই বোন কাউকে দেখেন নাই আপনি আপনার সংসারে? না, আমার একদম টোটালি মনে আছে আমি মার সাথে ছিলাম। আপনি বাড়ি থেকে ট্রেন স্টেশনে আসলেন কিভাবে? দূরত্বটা আমি জানতে চাচ্ছি। ও আচ্ছা, আমরা হেঁটে আসছি। আমার যতটুকু মনে আছে ভাইয়া, আমি ভাঙা কোঠুরি ঘরে ছিলাম, বুঝছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ঢালি। ঢালি? জি। আপনি সুস্থ তো না? বসতে কোনো সমস্যা হচ্ছে? জি না। আচ্ছা, ঢালি বয়স কত? আমার বয়স ভাইয়া 30। এটা আনুমানিক বয়স। আর হারানোর বয়স দিয়েছেন আপনি 4 থেকে 5, তাই না? তার মানে আপনি 25 বছর আগে হারিয়েছেন বলে একটা ধারণা করা হচ্ছে। জি। ঠিক আছে, অনেক কিছু মনে আছে আপনার। একটু বলেন তো আমাকে কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে। আমি ছোটবেলায় আম্মুর সাথে ছিলাম। আম্মুর সাথে আম্মু খুব রাগারাগি হয়েছে বাড়ির কারোর সাথে। তো আম্মু অনেকগুলা ব্যাগ নিয়ে ট্রেন স্টেশনে চলে আসছে। আপনার ভাই বোন ছিল? আমার সাথে আর কেউ ছিল না। আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম। আপনার জানার মধ্যে আপনার কোনো ভাই বোন নাই? জি না, আমার মানে আমাদের সাথে আমি আর আমার আম্মু ছিলাম। আচ্ছা। আর আম্মু অনেকগুলা ব্যাগ নিয়ে কানতে কানতে ট্রেন স্টেশনে চলে আসে। এই ঝগড়াটা কার সঙ্গে হয়েছে? ঝগড়াটা ভাইয়া কার সাথে হয়েছে আমার ঠিক মনে নেই। ঝগড়াটাকে আপনি দেখেছেন? না। দেখেননি? তাহলে আপনি কিভাবে বুঝলেন যেটা ঝগড়া হয়েছে? মানে আমার একটু খেয়াল আছে যে আম্মু কাঁদতেছিল, ঝগড়া হয়েছে, কিন্তু এতটা মানে কেয়ারফুলি অতটা মনে নাই। যে মা কোথায় থাকতো এটা কি মনে আছে? জি। কোথায় থাকতো মা? দাদার বাড়িতে, নানার বাড়িতে, অন্য কোনো জায়গায়? আমরা একটা বাড়িতে ছিলাম। ওই বাড়িটা কার বাড়ি এটা বলতে পারেন? দাদার বাড়ি কিনা নানার বাড়ি? বাবার এটা এতটা খেয়াল আসে না, কিন্তু মার সাথে আমি বেশি থাকতাম। মার সাথে থাকতেন। বাবার সঙ্গে দেখা হয়েছে ওই সময়টাতে? বাবার সাথে ওই সময় দেখা হয় নাই। বাবাকে দেখেনি নাই? ঝগড়া হয়েছে, আমরা ট্রেন স্টেশনে চলে আসছি, সেই সময় বাবা আসে নাই। আচ্ছা, তো ট্রেন স্টেশনে আসছেন আপনি। এই ট্রেন স্টেশনে আসছেন কিভাবে এটা মনে আছে? জি। একটু বলেন তো। ট্রেন স্টেশনে আসছি, মা অনেকগুলা ব্যাগ নিয়ে চলে আসছে যে ট্রেনে করে হয়তো কোনো দিকে যাবে, বুঝছেন। তখন মা ওখানে ব্যাগগুলা নিয়ে বসেছিল। একজন পুলিশ আঙ্কেল বলল, না না না, আপনি বাড়ি থেকে ট্রেন স্টেশনে আসলেন কিভাবে? দূরত্বটা আমি জানতে চাচ্ছি। ও আচ্ছা, আমরা হেঁটে আসছি। হেঁটে আসছেন ব্যাগগুলো নিয়ে? ব্যাগগুলো নিয়ে হেঁটে আসছি। স্টেশনের নামটা কি মনে পড়ে? স্টেশনে হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ স্টেশন এটা? জি। আচ্ছা, এটা কি ময়মনসিংহ জেলার স্টেশন নাকি কোনো লোকাল স্টেশন? ময়মনসিংহ তো অনেক বড় স্টেশন, আমি যতদূর জানি। জি, এত কিছু ভাইয়া মনে নাই, কিন্তু এটা ময়মনসিংহ। জি। আচ্ছা, ময়মনসিংহ। তারপরে ওই আঙ্কেলটা বলল যে তুমি কোনো দিকে যাও না, এখানেই বসেন, আমরা চেষ্টা করবো আপনাকে বাড়িতে পৌঁছাই দিতে। আপনাকে থাকার জায়গাও দিতেছে, এখানে থাকেন। এটা কে বললো? এটা বললো এই পুলিশ আঙ্কেলটা। পুলিশ আঙ্কেল আপনার মার সাথে কথা বললো? এই পুলিশ আঙ্কেল কি আগে থেকে পরিচিত ছিল নাকি ওই স্টেশনে প্রথম দেখলেন? ওইখানেই, ওনার ওইখানে থানা, বুঝছেন। হ্যাঁ। ওইখানে আঙ্কেল বলল যে তোমরা কান্নাকাটি করো না, আমি দেখতেছি কি করা যায়। তোমরা বলতে আপনারা তো দুইজন? জি। আপনিও কান্নাকাটি করতেছিলেন? আমি আম্মুর কাছে বসে আছি, আম্মুর সাথে খেলতেছিলাম, আর আম্মু কান্নাকাটি করে বলতেছিল। আচ্ছা। তারপরে আমি এখন অনেক কান্নাকাটি করতেছি, আম্মু আমার অনেক খুব খিদা লাগছে। তখন মা অনেকক্ষণ পরে হোটেলে গেল, যাইয়া আমাকে করে আমাকে খাবার খাওয়াইছে। এটা আপনার স্পষ্ট মনে আছে? জি। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে উনি যে বিষয়টা বলেছেন, যেভাবে ওনাকে খাবার খাওয়ানো হয়েছে, এই জায়গাটায় উনি যে কথাটা বলেছেন, কোন একটা কিছু ওনার মা করেছিল খাবারটা জোগাড় করার জন্য, যে জিনিসটা আমরা প্রচার করব না, আমরা এখানে মিউট করে দিচ্ছি। এটা যদি ওনার মাকে আমরা পাই তাহলে এটা একটা বিশাল ক্লু হবে, কারণ ওনার মার এটা জানার কথা যে উনি কিভাবে ওনার মেয়েকে সেই সময়টাতে খাবার জোগাড় করে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে ভাইয়া আমি খাইলাম, আমি তো মা কাঁদতেছে, তো এখন আমি বললাম যে মা তুমি একটু খাও। মা বললো যে না মা, তুমি পেট ভরে খাও, আমি তো
এখন খাবো না, আমার খুব মনটা খারাপ। তখন এইভাবে করে আমাদের মনে হয় 2 দিন গেছে। তারপরে আমি আম্মু ট্রেন স্টেশনে বসে আছে, একটু দূরে বসে আছে। 2 দিন কোথায় বসেছিল? ট্রেন স্টেশনেই? না, ওই পুলিশ আঙ্কেলটা একটু থাকার জায়গা দিছেন। কোথায় সেটা? সেটা মানে ওনার পাশে একটা মহিলা আছে, ঘর আছিল ওইখানে। আচ্ছা, মহিলাদের সাথে থাকতে দিছেন। মহিলাদের ঘর? জি। থানার মধ্যে? থানার মধ্যে। ওকে। মানে থানার বাইরে। থানার বাইরে এটা মহিলাদের ঘর বলতে? মানে অনাথ বাচ্চারা থাকে না, মহিলারা, হ্যাঁ, সেখানে থাকতে। অনাথ বাচ্চারা, আচ্ছা, হ্যাঁ। সেখানে আমি আর মা ছিলাম, আর ওই আঙ্কেলটা এসে খোঁজ নিতেন যে আমাদের কোনো সমস্যা হইতেছে না, কোনো বাজে লোক বিরক্ত করতেছে কিনা। তখন আমি মার সাথে থাকতে থাকতে একদিন সকালবেলা, সকাল না, সে দুপুরের আগে, আজান দেওয়ার আগে, তখন মা দূরে বসে আছেন আর আমাকে একটা এসে গোসল করাই দিছেন। আমি একটা হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি পরা ছিলাম। তখন আমি ট্রেনে 8-9 বছর এরকম 10 বছরের বাচ্চাদের সাথে খেলতেছিলাম ট্রেনের মধ্যে। জি, ট্রেনের ভিতরে। তখন বাচ্চারা ট্রেন ছাড়বে, যাত্রীরা সবাই উঠতেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি অনেক কাঁদতেছি, যে আমাকে সবাইকে বলতেছি যে আমাকে একটু নামাই দেন, নামাই দেন, কিন্তু ভাই আমাকে কেউ নামাই দেয়নি। মানে বিষয়টা হচ্ছে ট্রেনের বগির মধ্যে গিয়ে আপনারা খেলাধুলা করতেছিলেন বাচ্চাদের সাথে? জি জি। এবং এটা হচ্ছে ওই সময়কার ঘটনাটা করছে? জি ভাইয়া। ওকে। তো এখন আমি মামা করে কাঁদতেছিলাম, মা শুনতে পায়নি, মা অনেকটা দূরে ছিল। সে বেঞ্চে আর কি বসে মাথা আশ্রইতেছিল, বুঝছেন, ওই ট্রেন স্টেশনের কোন একটা বেঞ্চে বসে। জি জি, অনেক দূরে ছিল আর কি। তো এখন আমাকে কেউ নামাই দেয়নি। ওই আঙ্কেলরা বলতেছে যে আম্মু তোমাকে তো না এখন নামাই দেওয়া যাবে না, কারণ এখন ট্রেন চলন্ত অবস্থায় তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবা। হ্যাঁ, তুমি অ্যাক্সিডেন্ট হবে, তার থেকে তুমি বসো, আমি ট্রেনওয়ালাকে বলে দিব তোমাকে যেন আবার এখানেই নামাই দেয়। বগির ভিতরে যারা ছিল? জি। তো এখন আমি কান্নাকাটি করতেছি, আমাকে কেউ নামাই দেয়নি। তারপরে ট্রেনটা যখন নারায়ণগঞ্জে জামতলি থামলো, তখন ওইখানে আমাকে কিছু লোক মানে বলা বলি করতেছে যে আমরা যদি মেয়েটাকে নিয়ে বিক্রি করতে পারি। তখন পাশে থেকে একজন বড় লোক আঙ্কেল বলতেছে। আপনি কিভাবে বুঝলেন যে ধরনের কথা বলতেছে? সেই সময়টাতে বিক্রি শব্দটা বুঝতেন আপনি? না, আমি বুঝতে পারিনি। মানে একজন বড় লোক আঙ্কেল ছিল, ওই আঙ্কেলটা আমাকে বলতেছে, উনি তো বড় লোক ছিলেন, উনি বলতেছেন যে আম্মু শোনো, কানে কানে বলতেছে যে আম্মু শোনো, তোমাকে এরা বিক্রি করে দিবে, তোমাকে আমি ট্রেনটা থামলেই তোমাকে নামাই দিতেছি, তুমি কোনো দিকে দৌড়ে বাঁচার চেষ্টা করো, না হলে কিন্তু এরা যদি বিক্রি করে দেয় তুমি কিন্তু মানে তোমার আর কোনো অস্তিত্বই থাকবে না। তো এখন ওই আমাকে যখন নামাই দিছে, ওই লোকগুলাও দৌড়ে নামছে আর ওই বড় লোক আঙ্কেলটা, ভালো আঙ্কেলটাকে মারলো। এটা আপনি দেখছেন? জি, দেখছি। আর উনি আমাকে নামাই দিল, এর জন্য ওনাকে ধরে মারছে আর আমাকে ধর করে মানে আমার পিছনে দাবড়ানোর চেষ্টা করছে, বুঝছেন। এইটা মানে নারায়ণগঞ্জ স্টেশনে নামার পরে? জি, নারায়ণগঞ্জ স্টেশনে নামার পরে। ওকে। তো এখন আমাকে ওখানে ওনারা মানে ধরার জন্য অনেক দৌড়াইতেছে। তখন আমি অনেক বাঁচার জন্য বাঁচাও করে চিকরাইতেছি, কেউ ছিল না আশপাশে। তখন আমি কিছু জঙ্গল ছিল একটা পুকুরের অনেকটা নিচে, ওই জঙ্গল গাছগুলোর নিচে যায় আমি বসে পড়লাম, বসে কান্না করতেছিলাম। তখন ওই লোকগুলা অন্য রোড দিয়ে যখন সরে গেল অনেক দূরে, তখন আমি ওখানে উঠে আসলাম। উঠে আসার পরে কান্না করতেছি ভাইয়া, তখন বলল, একজন মহিলা আমার পাশ দিয়ে যেতেছে, বলতেছে মা তুমি কেন কান্না করতেছো, কি হয়েছে তোমার? আমি বলি আমি আমার মার কাছে যাব। বলে তোমার মা কোথায় থাকে? তা আমি বলছি কি আমার মা তো এই যে এখানে এই ট্রেনটাতে চলে আসলাম, কিন্তু ট্রেনটা তো চলে গেল, আমাকে কি আপনি দিয়ে আসতে পারবেন? বলে যে মা আমি তো অনেক গরিব, হ্যাঁ আমি বাসায় কাজ করে খাই, তো তুমি চিন্তা করো না, আমি তোমাকে চেষ্টা করব দিয়ে আসার জন্য। তো এখন ওনার বাসায় আমাকে নিয়ে গেল, বুঝছেন। তারপরে ভাইয়া নিয়ে যাওয়ার পরে উনি যে বাসাটায় কাজ করে, সে বাসাটা অনেক বড় লোক, ওই বিল্ডিং এ নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওনাকে বলল যে ম্যাডাম এই মেয়েটা কালকে কান্না করতেছিল,
ট্রেনের পাশে। হুম তো এখন আমি মেয়েটাকে রেল স্টেশনের এখান থেকে আমার বাসায় নিয়ে আসছি। হুম তো আপনারা যদি, আপনাদের তো অনেক টাকা পয়সা আছে, মেয়েটাকে যদি পারেন মেয়েটার মার কাছে ফিরাই দিয়ে আসেন। আচ্ছা। তো এখন ওনারা আমাকে আর নিয়ে যায়নি। ওনারা বলছে আজ না কাল, কাল না পরশু, 1 মাস। ওনার একটা ছোট বাবু ছিল, হুম তো ওই বাবুটাকে নিয়ে আমি কোলে বসে, কিন্তু যখনই মানে আমি কাঁদতাম তখনই ওনারা আমাকে অনেক ভাবে সান্ত্বনা দিয়ে চুপ করে রাখতো। হুম এইভাবে তো এখন নারায়ণগঞ্জের থেকে আমি আসলাম ওই ভাইয়ার সাথে, মগবাজারে নিয়ে আসছে। মগবাজারে ওনার বোর বাবু হয়েছে। কোন ভাইয়া? ওই ভাইয়াটা হচ্ছে গিয়ে মানে আমি যে বাসায় ওই খালা আমাকে দিয়ে আসলো, হ্যাঁ, সেই বাসার কি হয় উনি? ওই বাসায় ওই ভাইয়া হচ্ছে গিয়া নারায়ণগঞ্জে ওনার বাড়ি। ওই বাসার কি হয়? জামতলিতে হইছে গিয়ে ওনার বাড়ি। বাড়ির দরকার নেই আমার, আমি জানতে চাচ্ছি যে নারায়ণগঞ্জে ওই যে বাসায় আপনাকে দিয়ে আসলো, ওই বাসার উনি কি হন? ওই বাসার হচ্ছে গিয়ে ওনার আত্মীয়। কি আত্মীয় হয়? মা। আচ্ছা, মানে ওই ভাইয়ার মা। মা ওই বলছে বাসাটা হচ্ছে ওনার যার তার ছেলের কাছে পাঠাইছে আপনাকে, তার ছেলে আপনাকে নিয়ে আসছে কোথায়? ছেলে নিয়ে আসছে মগবাজার। মগবাজারে। মগবাজারে ওনার কি ছিল? ওই ভাইয়াটার বউ ছিল। ভাইয়াটার বউ ছিল, মানে ওই ভাইয়ার সংসার ছিল মগবাজারে। জি জি। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে মগবাজার নিয়ে আসছে এবং এই মগবাজারই হচ্ছে ছেলেটা থাকতো, তার সংসার ছিল হচ্ছে জি, জি। মগবাজারে। হ্যাঁ, জি। তারপর? তো ওই ভাইয়া ওনার যে বেবি হইছে, ওই বেবিকে আমি নিয়ে আমাকে বলছে যে খালি তুমি চিন্তা করো না, আমি টাকা পয়সা হলে তোমার মার কাছে আমি দিয়ে আসবো। তুমি ট্রেন লাইনের কথা বলছো, যেখানে তুমি আমাকে দেখাই দিতেছো, আমি তোমাকে নিয়ে যাব। ওইখানে কি আপনি বলছেন ওই সময়টাতে যে আমি ময়মনসিংহ রেল স্টেশন থেকে উঠছি? জি বলছেন আপনি? জি। আপনার মা ওখানে আছে এটাও বলেছেন? জি। বলার পরেও আপনাকে দিয়ে আসেনি? জি না, ওনারা আমাকে ওই যে বোঝাইলো, বললো যে এটা ইমিডিয়েটলি যেটা করা উচিত ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে, নারায়ণগঞ্জ যে পুলিশ স্টেশন আছে সেখানে নিয়ে গিয়ে ইনফর্ম করা, এবং পুলিশ স্টেশন থেকেই পুলিশরাই যোগাযোগ করতো ওই স্টেশনে, কারণ ওখানে তো ওনার মাও তো অনাথ আশ্রমে ছিলেন, বা ওনার কথা অনুযায়ী, আমি নিশ্চিত জানি না। ওখান থেকেই যদি ময়মনসিংহতে পুলিশ স্টেশনে যদি ফোন দিত তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কনফার্ম হয়ে যেতে পারতো, কারণ ওনার মা কিন্তু একজন পুলিশের তত্ত্বাবধানেই ছিলেন, মানে 1 মিনিটে সমাধান হয়ে যেত বিষয়টা। কিন্তু দেখেন, বিষয়টা 1 মিনিটে সমাধান হয়নি, বিষয়টা 25 বছরের কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং শুধু তাই নয়, এই যে মা, সেই মা আদৌ কি অবস্থায় আছেন, এবং এই ট্রেনের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমাদেরকে খুব নাড়া দেয়। আমরা সোনিয়ার ঘটনা জেনেছি, এরপরে আমরা আরেকটা কেস এরকম পেলাম, বাবু, সেও রেল স্টেশনে এসে এখনো বসে থাকে মাঝে মাঝে তার মায়ের খোঁজে। আজকে আরেকটা, এবং এই আরেকজন, আমি জানি না প্রচার করার পরে এটা কি দাঁড়াবে। আরেকটা কেস আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং আপনারা বাকি দুটো কেসে যেভাবে চেষ্টা করেছেন, আশা করছি এই কেসটা তো ট্রাই করবেন। যেটা আপনি বলছিলেন যে ওই ভদ্রলোক আপনাকে বললো, সান্ত্বনা দিল যে তুমি এখানেই থাকো, আমরা তোমার মাকে খুঁজবো। তারপর? জি ভাইয়া। তারপরে এইভাবে করে আমি মগবাজারেই বড় হইলাম। নিয়ে যায়নি আপনাকে একবারও ময়মনসিংহে? জি না। একবারও না? জি না, আমাকে নিয়ে যায় নাই ভাইয়া। আমাকে এভাবে করেই সান্ত্বনা দিছে যে নিয়ে যাবে। তারপরে তো ওই ভাইয়া বিদেশে চলে গেছে তার ওয়াইফকে নিয়ে। তারপরে উনি ওনার ওয়াইফকে নিয়ে বিদেশে চলে গেছে, আমেরিকার সিটিজেন হয়েছে। তারপর আমি ওনার শ্বশুর শাশুড়ির কাছে বড় হয়েছি। কাউকে বাম্মা ডাকছেন এর পরে? ওই ওনার শ্বশুরকে ডাকতাম খালু আব্বি, আর বড় আন্টি ডাকতাম। ওনারা বিয়ে সাথে দিয়ে দিছে? জি না, এখানে আরো কিছু ঘটনা আছে। আমি যখন ওনার বয়স এভাবে করে, তো মা বাবার ওনারা ভুলাই দিছে, বুঝতে পারছেন? তো যখন আমি ওনার বড় আন্টি খালু আব্বি দের বাসায় একটা ছোট মহিলা, তখন ওনাদের 3 সেট বাসা ছিল, বুঝছেন? নিজেদের বাড়ি 3 সেট বাসা ছিল, আর আমার খালু আব্বির নাম ছিল, নাম যাবে না, আপনি নাম বলেন না। হ্যাঁ। তো এখন খালু আব্বি আমাকে খুব আদর করতো, বলতো যে শোনো, তোমার বোন বিদেশে চলে গেছে, তোমরা কেউ চিন্তা করবা না, তোমার আরেকটা বোন আসছে, এই বোনটাকে তোমরা আদর করবা, ওকে বড় করব আমরা, এইটা হচ্ছে কি তোমার আরেকটা আপন বোন। তো এখন খালু আব্বি বলতেছিল যে আজ থেকে আমাদের আরেকটা মেয়ে আমরা পাইলাম, এক মেয়ে তো বিদেশে চলে গেছে, আরেকটা মেয়ে আমাদের হইলো, আমরা এই মেয়েকে বড় করব, এটা আমাদের নিজের মেয়ে। তো এরকম করতে করতে যখন আমার 12 কি 11,
খালু আব্বি বিল্ডিং তুললো, হুম বিদেশ থেকে সবাই টাকা পাঠালো, হুম সেটা দিয়ে খালু আব্বি বিল্ডিং তুলছেন ওনার নিজের বাড়িতে। হুম তো বিল্ডিংটা তোলার পরে ওনাদের বাসায় অনেক বছর ধরে একটা ছোটা বুয়া কাজ করতো। হুম ছোটা বুয়া আমাকে খুব আদর করতো। ছোটা বুয়া একদিন আমাকে বলতেছে যে ইয়া ঢালি, তোমাকে তো এরা কোনদিনই তোমার মা বাবা ফিরাই দিবে না, হুম মা বাবা ফিরাই দিবে না, তো দিলও তো না, হুম তো তোমার মা বাবার খোঁজ আমি পাইছি। উনি বলতেছে? হ্যাঁ, ওই ছোটা বুয়াটা বলতেছে। হ্যাঁ। তো তখন বয়স কত আপনার আনুমানিক? আমার আনুমানিক তখনও আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরি। আচ্ছা, এটা বলার পরে পরে এখন উনি মানে 2 দিন ধরে আমাকে এভাবে বলতেছে যে ডালি, আমি তোমার মা বাবার খোঁজ পাইছি। কানে কানে বলতো, হুম বলে ওনাদেরকে কিন্তু তুমি জানাবা না, হুম আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব। তো এখন ওনারা তো তোমার এত বড় লোক, তোমাকে তো কোনোদিনও নিয়ে গেল না। তার আগে আপনার ওই নিয়ে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই। আপনার যে বার্থ সার্টিফিকেট হয়েছে, এই বার্থ সার্টিফিকেট তো সবকিছু চেঞ্জ করে দিয়েছে। আপনার নাম, বর্তমান নাম কি? জি, আমার নামটা হচ্ছে গিয়ে ঢালি ছোটবেলার। আর বর্তমান নাম? বর্তমান নামটা যে ইসে আসছি তখন চেঞ্জ করছে ওনারা? জি, ওনারা নাম চেঞ্জ। কি চেঞ্জ করে কি রেখেছে? আমেনা। আমেনা। এবং এখানে যে বাবার নাম দেখতে পাচ্ছি, মায়ের নাম দেখতে পাচ্ছি, এই বাবা মায়ের নাম এটা কার? এটা আমার হাজবেন্ড করছে। এটা পরবর্তীতে আপনার হাজবেন্ড করেছে? মানে বাবার নাম হাজবেন্ড আর কি আমাকে জানাই নাই, জানাইলে তো আমি বলতাম যে আমার মা বাবার নামটাই। আচ্ছা। তো এখন মানে আর এনারা কারা? এনারা হচ্ছেন গিয়া ইসে মসজিদ মার্কেটের ওনারা থাকে। বাট এই দুজনের নাম দিল কেন? এই দুইজন আমার মা বাবা হইছে। এমনিতেই হইছে? জি। মানে কি হিসেবে হইছে? জন্ম নিবন্ধন কার্ড। চেনেন আপনি ওদেরকে? চেনেন আপনি? চেনেন? জি। কতদিনের সম্পর্ক? এই যে আমি যখন এখানে আসছি বিয়ে হওয়ার পরে? জি। শ্বশুর শাশুড়ি না? না না, শ্বশুর শাশুড়ি না, ওনারা মা বাবা হইছে। মা বাবা হইছে সেটা তুমি বুঝলাম, বাট চাইলে তো যে কেউ মা বাবা হইতে না, পারে না। না, এটা তো কি হিসেবে হইছে? অবশ্যই। আপনি কি হিসেবে চিনতেন ওনাদেরকে? হিসাবে মানে আর কি ওই জন্ম নিবন্ধন কার্ডের জন্য কেউ আর কি বলতেছিল যে না হবো না? হব না। বলছে ঠিক আছে আমরা। এনারা কি হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী এনারা? জি, স্বামী স্ত্রী। এই যে দুজনের নাম বললাম, এটা স্বামী স্ত্রী? জি, ওনারা চিনতেন এদেরকে? দেখেন কি একটা অবস্থা। ওনাদের বাসায় আমি থাকি। এখন কি ভাড়া ওখানে থাকেন? হ্যাঁ, আচ্ছা, ভাড়া থাকি। তো ঠিক আছে না, আমি জিনিসটা রাখলাম, ডকুমেন্টস আর আসছে তো এই জন্য ওনার জিজ্ঞেস বড় করা। ছেলের নাম হচ্ছে দরকার নাই, আমার ওগুলো দরকার নাই। আমি হ্যাঁ, তারপরে কি হলো পাইছি, এরপরে কি হলো? তারপরে ওই আমাকে নিয়ে আসলো হুম একদিন ভোরবেলা, তখন ভাইয়া 6টা বাজে। 6টাও না, মনে হয় আরো কিছু অন্ধকার, বুঝছেন। এখন আয়সা কলিং বেল দিছে, আমরা আবার নিচতলায় থাকতাম। হুম তখন বাড়িটা আর কি দোতলা হইছে, বুঝছেন। তখন আমি নিচতলায়, আমি আর কি কেউ বেল দিলে গেট খুলতাম। হুম তো এখন আমি গেট খুলছি, সাগরের আম্মু বলতেছে ঢালি চল, তোর আম্মু আব্বুকে আমি খোঁজ পাইছি, হুম তাকে যদি এখন এই ভোরবেলা না নিয়ে যাই তাহলে ওনারা ঘুম থেকে উঠলে আর নিতে দিবে না, ওনারা জানতে পারলে পারা আর অশান্তি করবে। হুম তো চল তোকে আমরা নিয়ে যাই। হুম তো এখন আমি বললাম যে খালা আমি যাব না, আমি খালো আব্বি, তারপরে বড় আন্টি আমাকে এতদিন আদর করছে, তারপরে ওনারা আমাকে মানুষ করছে, আমার তো ওনাদের জন্য মায়া আছে, আমি ওনাদেরকে না বলেই চলে যাব? বলে যে দেখ ঢালি, এভাবে তুই জোর করিস না, চল, এখনই যদি না পালাই তাহলে আর আমার যাওয়া হবে না। তারপরে ওই আমাকে নিয়ে গেল, বুঝছেন। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আরেক জায়গায় নিয়ে গেল, মানে এই মিরপুর এলাকায় নিয়ে আসছে। মিরপুর এলাকায় নিয়ে আসে এখানে এক বড় লোকের বাসায় আমাকে কাজে দিছে। মানে জাস্ট চুরি করে নিয়ে এসে ওখানে দিল? তোকে আপনি জিজ্ঞেস করলেন না? হয় ভাইয়া চুরি, আমি মানে এত কিছু বুঝতে পারিনি। তোকে জিজ্ঞেস করলেন না যে তুমি আমাকে এরকম করলা কেন? আমি খালু আব্বির বাসা থেকে আমি কোনোদিনও বের হইতাম না, যদিও মানে আন্টিরা কখনো আদর করে বাইরে নিয়ে যাইতো বেড়াইতে, তাহলে ওনাদের সাথে করে কখনো একা বাইরে বের না। ঠিক আছে, সেটা না, আমার প্রশ্ন ছিল যে আপনি ওকে জিজ্ঞেস করলেন না যে আমার মা কোথায়, বাবা কোথায়? আমি পরে জিজ্ঞাসা করছি যে খালা তুমি কেন এরকম করলা, বললো যে তোমাকে আমি কিছু করিনি, তোমার ভালোর জন্য এখানে দিয়ে গেছি। তো খালার সাথে আর দেখা হয় নাই। তখন ওই এই বাসায় ওনারা আমাকে নিয়ে আসছে, আর খালাকে যে আমি কিছু জিজ্ঞাসা করব, খালার সাথে আর আমার দেখা হয় না। ছিন্নমূল মানুষদের জীবনের এই যে বিষয়গুলো, এগুলো খুবই
আপনার জন্য হয়তো আজগুবি মনে হতে পারে, বাট ওনাদের জন্য চরমতম সত্য। আসলে যাদের পায়ের নিচে মাটি থাকে না, এবং মাটি বলতে আমি যেটা বোঝাই যে শক্ত ভিত্তি থাকে না, তাদের জায়গা থেকে আসলে এই জিজ্ঞেসগুলো করাটা, চিন্তা তো করবে যে কোথায় দাঁড়াবো, একটা ঝগড়াঝাটি হবে, একটা কথা কাটাকাটি হবে, ঘর থেকে বের করে দিবে, কোথায় যাব, কিছু করার থাকে না। মানে শক্তি আসলে আপনি শূন্যের উপর দাঁড়িয়ে তো আপনার নিজের শক্তি দেখাতে পারবেন না। আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, আপনি শক্তি বল প্রয়োগ করবেন কিসের উপরে, তাই না? ফ্যামিলিটা আমাদের কাছে কিন্তু সেই রকম একটা জায়গা যে আমি যদি কোনো একটা কিছুতে বল প্রয়োগ করি ইন আ ভেরি পজিটিভ ওয়েতে, আমার পেছন থেকে আমাকে ধরে রাখার মতো একটা সাপোর্ট লাগবে। সেই সাপোর্টটা যখন না থাকে, তখন বল প্রয়োগ করা মানে নিজের শক্তি ব্যয় করা, এবং এটার কোনো রেজাল্ট আসে না। যাই হোক, এই বিষয়গুলো হয়তো এদের ছোটবেলা থেকেই অনেক চলে আসে। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? ভাইয়া আমি আসছি তো এখন ওই চারপাশে আমাকে দিয়ে দিছে, তো ওনারা আমাকে খুব মারধর করতো, বুঝছেন। ওনাদের কাজ হয়েছে, ওনার অনেক 7 তলা বাড়ি আছে, নিজস্ব বাড়ি। তো ওনাদের কাজ হয়েছে যদি কাজ না করি তাহলে মারতো, বুঝছেন। আমি ছিলাম, আর একটা ছেলে ছিল, আর 2টা ছোট বুয়া ছিল। যদি বাড়ি পরিষ্কার করে না রাখতাম, পরিষ্কার করে কাজ না করতাম, তাহলে মারতো। তো খুব মারতো, যে মারের ভয়ে আমি ভয়ে আর কি খুব পরিষ্কার করে কাজ করতাম। তো এখন ওই বাসায় আমাকে একদিন, এত বড় হয়েছি, বলেন বিয়ের বয়স হয়েছে, তখন উনি আমাকে মায়ের বাড়ি থেকে বের করে দিছে। ওনাকে আমি খালু ডাকতাম, আর ওই ওনার যা ওয়াইফ ছিল ওনাকে আমি আন্টি ডাকতাম। তো এইভাবে করে পেটে ভাতে কাজ করাইতো আর মারতো, মানে পয়সা দিত না কোনো? না। আচ্ছা আচ্ছা ঢালি, আমি প্রশ্নটা করি, আপনি প্রশ্নের উত্তর দিলেই হবে, এত বড় আমি করবো না, কারণ আমার দর্শকরা অনেক সময় বিরক্ত হন। সেটা হলো যে আপনাকে আমার এই অনুষ্ঠানের কথা বলেছে কে? তারপরে যখন না, তারপরে না, মানে জাস্ট নামটা বললেই হবে, উনি কে হয়? তুলি আপু। তুলি আপু বলেছে? তুলি আপু আপনাদের অনুষ্ঠানটা সবসময়। এই তুলি আপুর সঙ্গে আপনার বর্তমান পরিচয় আছে? জি। আচ্ছা, আমি যদি ভুল না বুঝে থাকি, তাহলে ওই বাসা থেকে আপনি একসময় বের হয়ে আসেন, তাই কি? বের হন নাই, মানে তুলির বাসা না, মানে যে বাসায় খুব আদর করছে। না, আমার কথাটা শোনেন আগে। যে বাসায় আপনাকে অত্যাচার করেছে সেই বাসা থেকে তো আপনি 7 তলা বাড়ি থেকে তো বের হয়ে আসেন একসময়, বের হয়ে সেই তুলিদের বাড়িতে আসছেন। তারপরে তুলি আপু আপনাকে বলছে যে এরকম একটা অনুষ্ঠান হয়, তুমি যাবে কিনা। তো আপনি দেখেছেন আমার কখনো এই অনুষ্ঠানগুলো? জি, আপনার অনুষ্ঠানগুলো দেখছি, আপনার হারানো যে মানুষগুলো, সেই সত্যিকার ঘটনাটা। আজকে আপনি আপনার মেয়েকে সাথে করে এখানে আসছেন। জি ভাইয়া। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড সাতডালাই কাজ করেন, উনি আসতে পারেন নাই। উনি ওই কন্ট্রাক্টর, বেশি কাজের চাপ তো, এর জন্য আসতে পারেন নাই। অনুমতি আছে ওনার? জি, অনুমতি আছে। আচ্ছা, আপনার কি কি বোনে আছেন, একটু নামগুলো বলেন তো। বাবার নাম কি ছিল আপনার? আমার আব্বুর নাম কাশেম। আর মায়ের নাম? মায়ের নাম হালিমা। ভাই বোন কাউকে দেখেন নাই আপনি আপনার সংসারে? আমার একদম টোটালি মনে আছে, আমি মার সাথে ছিলাম। দাদা দাদি নানা নানি ফুপা ফুপু এগুলো? অনেকগুলো বড় বড় ব্যাগ নিয়ে স্টেশনে চলে আসছেন। এছাড়া আপনার আর কিচ্ছু মনে নাই? জি না ভাইয়া, এরকম আমি মানে বলতে পারেন যে বয়স 5-4। আর আমি নাকি মানুষ। আপনি তো এখানে বলেছেন চাচার নাম কাশেম। জি। তাহলে আপনি বাবার নাম কেন বললেন কাশেম? ও সরি ভাইয়া, চাচার নাম কাশেম। দেখেন, আপনি এগুলো ভুলভাল বললে কিন্তু বিপদ হয়ে যাবে। ভুলভাল না। আপনার মাত্র 2টো নাম মনে আছে, 2টো নামের ভিত্তিতে কাজ করা কি সম্ভব? জি, 2টা নামই মনে আছে। এইখানে সবচাইতে বড় ক্লু হচ্ছে যেটা আমি হাইড করেছি। আমি আপনাদেরকে বলি, আর কোন ঘটনা? হ্যাঁ বলেন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলেন। আমি আপনাকে ভাইয়া যেটা সত্যি কথা বলবো, এখন আমি মানে মার সাথে ছিলাম, ঠিক আছে। আমি কিন্তু একটু ভালো করে আমার মনে আছে, মাকেই আমার মনে আছে। আর আমি মানুষ দেখলে খুব ভয় পাইতাম। আচ্ছা। কারণ আমাকে খুব মায়ের উপরে অত্যাচার করতো। এটা কি মায়ের ঘরে থাকা অবস্থাতে? মায়ের ঘরে থাকা অবস্থাতে। কে অত্যাচার করতো? মা? না, মা আমাকে মারতো না। তাহলে কে অত্যাচার করতো? যারা মারতো তাদের কথা আমার মনে নাই, ঠিক আছে, কিন্তু আমি মাকেই জাবরায় থাকতাম, আর মার হাত ধরেই থাকতাম, আর মাও আমাকে সবসময় ধরে রাখতো। আর কোনো কিছু কি মনে আছে? দাদা দাদি নানা নানি ফুপা ফুপু? আমার যতটুকু মনে আছে ভাইয়া, আমি একটা ছিলাম, ভাঙা কোঠুরি ঘরে ছিলাম, বুঝছেন। আচ্ছা, এটাই মনে আছে। আপনি কখনো ময়মনসিংহ স্টেশনে গিয়েছেন? জি গিয়েছেন, গিয়ে খুঁজেছেন? ময়মনসিংহ স্টেশনে ওনারা আমাকে কখনো নেয় নাই, আর ওনারা কখনো ঘরের বাইরে যাইতে দেয়নি। না, আপনি নিজে কখনো গিয়েছেন কিনা যখন বয়স হয়েছে? যখন নারায়ণগঞ্জ থেকে আসছি, তখন আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া, ওনাকে হাত ধরে নিয়ে গেছিলাম যে আমি এইখান দিয়ে এই স্টেশন থেকে আমি আসছি।
তো উনি বললো যে তুমি চিন্তা করো না ঢালি, আমি তোমাকে নিয়ে যাব, আমার টাকা পয়সা হলে তোমাকে আমি তোমার মার কাছে দিয়ে আসবো। এই পর্যন্তই এইভাবে বলতে বলতেই বছর পার হয়ে যেত। আপনি গেছেন কখনো? জি। কবে গিয়েছেন? যখন উনি আমার ওনার বাসায় আমি গেলাম। না না, আমি বিয়ের আগে গেছেন না বিয়ের পরে গেছেন? ও বিয়ের না, এগুলা কোনোদিনও যাওয়া হয়নি। বিয়ের পরে যাওয়া হয়নি? জি না। মানে বিয়ের পরে যাওয়া হয়নি, বিয়ের আগে যাওয়া হয়েছে? জি। বিয়ের আগে ওই ভাইয়াই নিয়ে গিয়েছিল? জি, তখন মানে ওই নারায়ণগঞ্জ থেকে আমি মগবাজারে আসতেছিলাম, তখন ওই ভাইয়াকে আমি বললাম। সেটা তো আমি বুঝতে পেরেছি, শোনেন ঢালি, সেটা বুঝতে পেরেছি, এত বিস্তারিত ঘটনার দরকার নাই, আপনি আমার শুধু টু দ্য পয়েন্টে উত্তর দেন। আমি আসলে আপনাদের এই ঘটনাগুলোকে এইভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, কারণ আমি এই জিনিসগুলো চাইলে আমি এডিট করে ফেলে দিতে পারি। আমি কেন ফেলি না জানেন? কারণটা হচ্ছে যাদেরকে আপনারা পাঠাবেন তাদেরকে বলবেন যে একটু প্রিপারেশন নিয়ে আসতে। এক একজনের গল্প বলার ধরন কিন্তু এক এক রকমের, বাট জিনিসগুলো গোছানো হলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধার হবে। আমি যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে, আপনি জীবনে কয়বার ময়মনসিংহ স্টেশনে গেছেন হারানোর পর? একবার না। একবারও যান নাই? শুধু ভাইয়া আমাকে একবার নিয়ে গেছে। আমি ভাইয়াকে বলছি যখন আমি ছোট, তখন আমাকে যখন পাইছে ওনারা, তখন আমি ওনাকে হাত ধরে নিয়ে গেছি যে ভাইয়া আমি এদিক দিয়ে এই স্টেশন থেকে আমি হারাই গেছি, আমাকে নিয়ে চলেন, আমাকে আমার মার কাছে দিয়ে আসেন, আমার মা কাঁদতেছে। উনি বলছে যে তুমি চিন্তা করো না, আমার কাছে টাকা নেই, আমি যখন টাকা পয়সা হবে তোমার মার কাছে আমি দিয়ে আসবো। ওই হারানোর পরে কি আপনি একবারও গেছেন ময়মনসিংহ স্টেশনে? জি না। একবারও যান নাই? তো আপনার যাওয়া উচিত ছিল না? ওনারা আমাকে নিয়ে যায় না ভাই। তো ওনারা, আপনি তো আজকে আমার এখানে আসছেন, এভাবে যাইতেন। আমার যে হাজবেন্ড উনি মানে খুব রাগী, উনি আর কি নিয়ে যায়নি কখন। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 9 বছর, আর মেয়েটার বয়স 4 বছর। তো যখন আমাকে তুলিয়াপুর মাই বিয়ে দিছেন, ওনারাই আমাকে মা বাবার যত্ন আপনি করছে বুঝছেন, কিন্তু কোনোদিন ছোট থেকে মা বাবার আদর পাইনি। ছোট থেকে মায়ের খেতে খেতে বড় হয়েছি। এই লাইনটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। ওনার যে মানসিক গড়ন আপনারা যদি খেয়াল করেন, 4-5 বছরের একটা বাচ্চা কন্টিনিউয়াসলি মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার হইলে সে অন ট্র্যাকে কথা বলার কথা না। শি ইজ নট অন ট্র্যাক। এটা আমি মানুষকে ইন্টারভিউ করার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতে পারি, বাট আই এম নট এ ফিজিশিয়ান, আই এম নট এ ডক্টর, সো ডেফিনেটলি আমি এটা সার্টিফাই করার কিছু না। বাট ওনার সঙ্গে আমার কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার উপর প্রচুর অত্যাচার হয়েছে, কারণ ওনার আসলে কোনো ব্যাক এন্ড নাই, উনি কোথাও ফিরতে পারবেন না। এটা সবাই জানতো, যারা ওনাকে রেখেছে তারা রেখে ওনার উপরে প্রচুর মানসিক এবং শারীরিক অত্যাচার করেছে। এবং উনি যদি অত্যাচারের বর্ণনাগুলো আজকে এখানে দেয়, সেটা আপনাদের হৃদয় কাঁপিয়ে দেবে, আমার ধারণা এটা, আমি গেস করছি। এবং আমি মানুষের স্টোরি নিয়ে এত বেশি কাজ করেছি যে মাঝে মাঝে বলে ফেলে, এটা আল্লাহ মাফ করুক, মানুষের চেহারা দেখলে আমি বলতে পারি যে মানুষের জীবনে গল্প আছে। এত কাজ করেছি 16-17 বছরে, এত টাইপের মানুষকে আমি ইন্টারভিউ করেছি। সো আমার কেন জানি মনে হচ্ছে শি হ্যাজ আ লট অফ স্টোরি, কিন্তু আমি সেগুলো নিয়ে আসতে চাই না আজকের এই অনুষ্ঠানে। মাকে দেখলে চিনবেন? হ্যাঁ, মা শ্যামলা ছিল, লম্বা মা। আর কোনো কিছু কি মনে পড়ে বলার মতো? এই দুটো নাম ছাড়া, চাচার নাম কাশেম, মায়ের নাম হালিমা, এছাড়া কি আর কোনো কিছু মনে পড়ে? কিচ্ছু মনে পড়ে না। বাবাকে দেখেছেন কখনো? না, বাবার কথা মনে নেই। মনে নাই। চাচার যে নাম মনে আছে, চাচাকে দেখেছেন? চাচা আমাকে বেশি আদর করতো। বেশি আদর করতো চাচায়? চাচা কি করতো? চাচা কোলে নিয়ে আমাকে। না, পেশায় কি ছিল চাচা? ও চাচা মানে গরিব ছিল, এটা সেটা কাজ করতো, রেলের চাকা ঠিক করতো। এই ময়মনসিংহ রেল স্টেশনে খুঁজতে হবে আমাদেরকে, কাশেম নামে কেউ আছে কিনা ময়মনসিংহ রেল স্টেশনে। আজ থেকে 20-25 বছর আগের ময়মনসিংহ রেল স্টেশনে ছড়াই দিতে হবে এই ভিডিওটা। তার মানে আমি তো ধারণা করছিলাম যে ময়মনসিংহ কি করতো, রেলের চাকা ঠিক করতো। রেলের চাকা ঠিক করতো, তারপরে রেলের যে ইগুলা ইস দেওয়া, এগুলার কাজ করতেন। এটা আপনি নিশ্চিত? জি। চলেন, তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, জি, আমার মানে অনেক কিছু মনে থাকতো, আমাকে মানে ওনারা খুব মানে মারতো বুঝছেন, কাজ যদি না করতাম তাহলে খুব অত্যাচার করতো। এমনি আমার খালা বিয়ে, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক, জান্নাতবাসী করুক, উনি খুব আমাকে আদর করতেন। ঠিক আছে ঢালি, আর লাগবে না, যতটুকু বলেছেন অতটুকুই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে বলবেন। আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে রাখে তাহলে নিশ্চয়ই হবে, ইনশাআল্লাহ।